প্রিয় দর্শক, এই ভিডিওর ফিনিশিং দেখতে পারবেন এই ভিডিওর ভিতরেই। তো আপনারা হেলিকপ্টারের যতগুলো ভিডিও দেখেছেন সেগুলোর ভিতরে ফিনিশিংয়ের যে ভিডিও শেষ সেটা হচ্ছে এই ভিডিও। তো এই ভিডিওটা দেখছেন আপনার এখানে যে আমাদের এই গ্রামটার ভিতরে যে হেলিকপ্টারটা রয়েছে সেটা দেখার জন্য কিন্তু শত শত লোক এখানে ভিড় করতেছে। তো এই ভিড় করতেছে, আমরা কিন্তু এই হেলিকপ্টারটা এখন দেখব। তো এই যে হেলিকপ্টারটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে, এই হেলিকপ্টারটা আজকে এখান থেকে চলে যাবে। আর এটা চলে যাবে এই জন্য এখানে যে হেলিকপ্টারের যে লোকগুলা রয়েছে তারা কিন্তু আসবে আজকে। এখানে আসার পরেই কিন্তু হেলিকপ্টারটা এখান থেকে উড়াল দিয়ে যাবে এই এলাকার ছাইরা। তো এটা দেখার জন্য কিন্তু শত শত মানুষ এখানে ভিড় করছে। তো আর এই সকল মানুষকে সামাল দেওয়ার জন্য এখানে রয়েছে এই জায়গার নেতারা, তারপরে এই যে স্থানীয় পুলিশ বাহিনী রয়েছে। তো তারা কিন্তু তাদেরকে সামাল দিয়ে রাখতেছে, কারণ তারা পাইতে হেলিকপ্টারে চৈরা বৈশা ফেলা। তো এই জন্য কিন্তু তারা সামাল দিয়ে রাখতেছে। আর যাদের আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টারের সামনে সেলফি উঠতেছে তারা হচ্ছে এই এলাকার নেতা, আর সাথে প্রশাসনের লোক রয়েছিল একজন। তো সেও নেতাকর সাথে ছবি উঠলো একটা। তো এই যে আপনারা এখানে তো শুনছিলেন এর প্রথম যে ভিডিওটা ছিল সেটার ভিতরেই তো আমি বলছিলাম আপনাদের এই ভিডিওর কয়েকটা পর্ব দেবো। সেটা হচ্ছে ফার্স্টের পর্ব যেটা দিছি সেটা প্রথম, আর পরে যে পর্বগুলো থাকবে এগুলো হচ্ছে মধ্যের পর্বগুলা, আর এটা হচ্ছে শেষের পর্বটা সেটা। এই যে উনিও হচ্ছেন আমাদের এলাকার নেতা। তো নেতা সাহেবরা সেলফি উঠতেছে ইচ্ছা মতো। তো সেলফি উঠতে ভালোই লাগে হেলিকপ্টারের সাথে। তো আমিও একটা উঠবার গেছিলাম, আমার এই নেতাই বাইর করে দিছে, উঠবার দিলই না। তো আমি আর উঠলাম না। তো যাই হোক, আজকে আপনাদেরকে হেলিকপ্টারে যে লুকগুলো রয়েছিল সেটা হচ্ছে আপনাদেরকে আবার একটু বইলা দিচ্ছি। আপনারা তো গাজীপুর অবশ্যই চিনেন যারা বাংলাদেশ থাকেন, ঢাকা আগে গাজীপুর। তো গাজীপুর চৌরাস্তা 17 নং ওয়ার্ড নাগবাড়ি গ্রামে নেটওয়ার্ক গার্মেন্টসের যে ভাইয়েরা ছিল, সেই ভাইয়েরা বাইরের থেকে মানে এই ফ্যাক্টরিটা দেখার জন্য আসছিল এই হেলিকপ্টারে করে। তো আসার পরে তারা ফ্যাক্টরির ভিতরে রয়েছে এখনও। তো তারা কিন্তু আজকে আবার এই হেলিকপ্টার দিয়ে এখন যাবে গা। তো যাওয়ার জন্য তারা কিন্তু আবার এই ফ্যাক্টরির ভিতর যে দেখা শেষ হলে তারা আসবে। আসার পরে কিন্তু হেলিকপ্টার উঠবো, ওঠার পরেই কিন্তু পাইলট সাহেব হেলিকপ্টার স্টার্ট করে এখান থেকে চলে যাবে। তো আমরা দেখব আজকে হেলিকপ্টারটা এখান থেকে কিভাবে উড়াল দিয়ে যায়, আর ভাইয়েরা আসে, ভাইয়েরাই দেখতে কেমন হেলিকপ্টারটা কিভাবে চালায় এগুলো আজ দেখতে পারবো এই ভিডিওর সাথে থাকলে। তো আমি আপনাদেরকে ফিনিশিং পর্যন্ত দেখাবো আজকে। তো অবশ্যই ভিডিওটা নাটানি না করে সাথেই থাকবে, পুরো ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে দেখাইতে পারবো। তো এই যে উনিকে যে দেখছেন উনি হচ্ছেন সিকিউরিটি। সেই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে এখানে নেটওয়ার্ক গার্মেন্টস, অর্থাৎ নেটওয়ার্ক ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরির কিন্তু সিকিউরিটি হচ্ছে উনি, মানে উনিও এখানে আইসা মানুষের সামাল দেওয়ার জন্য দাঁড়াই রয়েছে দেখতেছে। পুলিশ বাহিনীও যদি ব্যর্থ হয়, নেতারাও ব্যর্থ হয়, তারপর তারা সামাল দিব। তো এখানে তারাও আছে, আবার সাধারণ মানুষও রয়েছে কয়েকজন এই জনগণের সামাল দেওয়ার জন্য। কারণ হেলিকপ্টার যেহেতু হঠাৎ করে আইছে, সবাই এখানে কাছে আইতে চাইতেছে, ছবি উঠতে চাইতেছে। আমার তো মনের চাহিদা ছিল হেলিকপ্টার একটু বসে থাকবো, কিন্তু পারতাছি না। তো কাছে যাইতে বসবো কেমনি, এরকম সবারই কম বেশি চাহিদা রয়েছে। তো এই জন্যই আর কি এখানে মানে এত ভিড়, মানুষজন দেখতে পারতেছেন। তো হেলিকপ্টারটা যখন আইলো আসলে এলাকাটা অন্ধকার করে ফেলালে ধুলা বালু দিয়া। আবার যাওয়ার সময় কি করব সেটা যাওয়ার পরেই দেখা যাইব, আল্লাহ ভালো জানে। তো আরেকটি কথা হচ্ছে এই যে আপনারা এখন দেখতে পারতেছেন যে গেটটা আর যে এটাই হচ্ছে নেটওয়ার্ক ফ্যাক্টরি, নেটওয়ার্ক গার্মেন্টস। তো এখান থেকে যে এই যে উঁচা লম্বা ফসা একটা লোক দেখতেছেন আপনারা, ওই যে হাতে মোবাইল, উনি কিন্তু ভাই, উনি আসছে এই হেলিকপ্টারে করে। আবার পাইলট সাহেব এখানে দেখতেছি না, পাইলট সাহেব মনে হয় আগেই গেছে হেলিকপ্টারের দিকে। তো সেই কিন্তু এখন এই হেলিকপ্টারে উঠবো। তো উঠার পরে হেলিকপ্টারটা আবার উড়াল দিয়ে যাইবো গা। তো ওনার সাথে রয়েছে ওনার বডিগার্ড রয়েছে মনে হয় 1-2 জন, আর বাকিগুলো হচ্ছে ফ্যাক্টরির কর্মকর্তা। তারা আবার তাদেরকে হেলিকপ্টারে উঠাই দিয়ে আবার যাবো গা। আর কয়েকজন রয়েছে এলাকার নেতা। তো এই যে যার হাতে মোবাইল দেখতেছেন উনি হচ্ছেন ভাই এই ফ্যাক্টরির। তো ওনাকে আমি বলছিলাম যে একটা সেলফি উঠিয়ে আসেন। তো সেলফি উঠতে চাইছিলাম, এলাকার নেতারা আর উঠতে দিল না, আমার সরাই দিল সেখান থেকে। তো যাই হোক, সেলফি ওঠার আমার তো ইচ্ছা ছিল না। তো ভাবলাম ভাইয়ের সাথে যদি একটা সেলফি উঠে এই সুযোগে ভাইরাল হওয়াই যাতে হালদার ক্যারা সারে, এই জন্য চাইছিলাম একটা ছবি ওঠার জন্য। আপনারা খেয়াল করেন আমি কিন্তু ওনাকে ডাকছি, ডাইকা বলছি একটা সেলফি উঠমু, কিন্তু এলাকার নেতারা সরাই দিছে আমারে। তো আপনারা খেয়াল করেন এখনই সেই সময়টা হয়ে গেছে কাপড়াই। তো ওনাকে কিন্তু আমি বলবো আপনারা এখান থেকে একটু মনোযোগ দিয়ে শুনেন। তো একটু খেয়াল করেন। তো আশা করি খেয়াল করছেন, আমি কিন্তু তাকে বলছিলাম। তো আমি এখানে সাউন্ড আবার কমায় রাখছি একটু, কারণ এগুলা কথা মানুষের শুনলেও লজ্জা লাগে। কারণ যেহেতু একজনকে একটা কথা বললাম, সেই কথাটার কার্যকরী ফলাফল পাইলাম না,
কারণ পাইমু কেমনে কোন এলাকার লোকেরাই সেখানে বাধা দিছে, সেও বাধা দিল না কিংবা স্থানীয় প্রশাসনে বাধা দিল না, এলাকার নেতারা কি আর করবো। যাই হোক, আশাটা পূরণ হইল না, আশাটা রয়ে গেল, ভবিষ্যতে কোনোদিন পাইলে হেলিকপ্টার ওইটা বেড়ামু। তো এখন কিন্তু তারা হেলিকপ্টারে উঠতেছে। তো উঠার পরে দেখেন হেলিকপ্টারটা ছাড়বো, তো এখানে কিন্তু আবার ছাড়তে লেট হয় একটু, কারণ হেলিকপ্টারটা স্টার্ট করে খানিক আর্নিং করতেই নিচেই থাকে। তো তখনকার বাতাস লাগে না, শুধু পাখাটা শুধু ঘুরে, কি সিস্টেম এটা আমি বুঝতে পারি নাই। পাখা কিন্তু পিনপিনই ঘুরে, কিন্তু কোনো বাতাস থাকে না বেশি একটা, হালকা। আবার যখন উড়াল দিয়ে দেয় তার একটু আগেই কিন্তু এত বাতাস উঠে, আপনাকে তাকাই থাকার মতো কোনো ক্ষমতাই নাই। বিশেষ করে আমি তাকাইতেই পারি নাই, চোখ মুঞ্জা ক্যামেরা ধরে রয়েছিলাম। তো এরকম এখানে সবাই সেম কাহিনী হয়েছে, এত বাতাস আর আশেপাশের ধুলাবালু সব উড়াই ফেলাইছে এই পাখায়। এখানে দেখেন দুইটা পাখা, কিন্তু মানে একটা পাখাই ধরতে গেলে দুই পাশে দুই মাথা বাড়াইছে, দুইটা পাখাই কিন্তু এই হেলিকপ্টারটা উড়াইয়ে বিভিন্ন জেলায় নিয়ে যাইগা, বিভিন্ন এলাকায় নিয়ে যাইগা। তো যাই হোক, এগুলো হয়েছে মানুষের মাথার কেনামতি। তো বুদ্ধিগুলো আল্লাহ দিছে, আল্লাহর কথা বলা যাইব না, আল্লাহ বুদ্ধি না দিলে মানুষের কেনামতি আর খাটতো না। তো কি সুন্দর একটা হেলিকপ্টার বানাইছে, দেখেন কি সুন্দর উড়াল দিয়ে যা, নিজে ভাইয়েরা উঠছেন, পাইলট সাহেব উঠতেছে। তো পাইলট সাহেব ওইটা কিন্তু পাহাড়া ঘোরানো শুরু করবো। ভিতরে ডেকাই ঘোরাই না কি করে এটা আমি বুঝলাম না, কুতি কি সুইচ মারে নাকি, কি সুন্দর ঘুরবো আপনারা দেখেন। খালি পাখাটা যে ঘুরে অনেকক্ষণ ঘুরাইছে, ঘুরানির পরেই কিন্তু ওই যে পাইলট সাহেব ডাইন পাশে যে জুন বই রয়েছে সে পাইলট, বাম পাশের সেটা ভাই, আবার পিছনে হয়তো বা ওনার পিএমইএ হবো, তো কত কিছু থাকে না, বড় বড় মানুষে করে বডিগার্ড কয়, পিএস কয়, কত কি কয়, বুঝিও না তো কিছু। তো পাহাড়টা ঘুরাইব, ঘুরানির অনেকক্ষণ পরে আবার বিমান, এই হেলিকপ্টারটা উড়াইব, ভুলে আবার বিমান করে ফেলাই। তো দেখেন মানুষে কিন্তু এখনো কমে নাই, এক সাইডে যায় সবাই ছবি উঠাইতেছে, মানে পাইতে কি আইছে এই যে হেলিকপ্টারের পাহা কিন্তু ঘুরতেছে, দেখেন পাহা সামনে উপরেরটাও ঘুরে, আবার পিছনে যে নিঙ্গুরের মধ্যে পাহা আছে তো কিন্তু সেম ওই দুইটা পাহাই উপরের মতো, ওইটা ছোট ওইটা বড়, দুটোটা কিন্তু এক মাফেই ঘুরতেছে। দেখছেন এটা যে মাফে ঘুরে ওই মাপ অনুযায়ী পিছনেরটাও ঘুরে, অর্থাৎ উপরেটা যদি ঘোরা কম লাগে পিছনেটা বেশি লাগে। এর কারণ হচ্ছে উপরেটা বড় পাখা, পিছনেটা ছোট পাখা, এই জন্য পিছনেটা বেশি মনে হয় ঘোরা। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আবার পিছনেটাই যে ঘোড়াটা কি করলো দেখছেন আপনারা, খেয়াল করছেন যেভাবে ফার্স্টে ঘুরছে সেটা কিন্তু আবার বন্ধ হয়ে আবার আরেকভাবে ঘোরা ধরছে, মানে উল্টা, প্রথম যেভাবে ঘুরলো তার উল্টা কিন্তু পরবর্তীতে আবার ছাইমা ঘুরতেছে। দেখেন আসলে এগুলো বুঝি না তাদের কোন নিয়ম কারণে, যেন বাতি জ্বলানো ধরছে, কয়টা বাতি জ্বলতেছে, তিনটে না দুইটা, এটা লাল এটা সাদা বাতি, এই যে সাদা একটা লাল একটা, দুইটা বাতি জ্বালাইতেছে, আরো মনে হয় জ্বালাইবো। অভাব নাই জিনিসের, মানুষের যে কত বুদ্ধি। এখন কিন্তু ওরকম একটা বাতাস লাগতেছে না, মানুষ চাই রয়েছে। যখন হেলিকপ্টারটা উড়ানোর টাইম হবো আর একটু আগেই যে এই যে দেখেন আমি একবারে দেখাইতেছি আমার মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে, তো ভাল লাগতেছে আমার কাছে খুবই অনুভূত। শত শত মানুষ, আবার একটা হেলিকপ্টার আইছে, হেলিকপ্টারে সবসময় দেয়া হয় না। তো যাই হোক, আমি আজকে এটা দেখবো উইরা যাওয়ার এক পর্যন্তই, এখান থেকে নড়তাম না। তো হেলিকপ্টারটা কিভাবে উড়ে আমি চললে আবার কিভাবে যাবো এটা আগের থেকেই বোঝার দরকার না। তো দেখেন হেলিকপ্টারটা কিন্তু এই যে বাতি দুইটাই জ্বলতেছে, পাখা দুইটা আনিঙ্গে ঘুরতেছে, এখন পর্যন্ত কিন্তু বাতাস ছাড়ে নাই। আপনারা খেয়াল করবেন বাতাসটা তখন ছাড়বো, এই যে নিচে মাটিগুলা যে দেখতেছেন এগুলা দেখেন মইল ধুলা ভালো উড়বো, তখন আপনারা একটু হলে বুঝতে পারবেন বাতাসটা কি একটা কেনামতি করে। এখনও ঘুরতেছে তখনও ঘুরবই, কিন্তু এখন বাতাস লাগতেছে না, তখন যে এমন একটা বাতাস লাগে এই বাতাসে আর চায়া থাকা যায় না, ওখানে কোলানি যায় না, পাইতে আপনারা ফেলাই দিব বাতাস, কিন্তু আসলে ফেলাই দেওয়া পায় না, এত শক্তি একবারে নাই কা। দেখেন আমি খেয়াল করতেছি কিন্তু মাটির দিকে, মাটিতে বাতাসটা যখন ছাড়বো তখনই মাটির ধুলা বালু সব উড়া ধরবো। তো আসলে হেলিকপ্টারটা কিভাবে যে চালায় এর পাইলটের সাথে কথা বলে বোঝা যাইতো, আসলে পাইলটের সাথে কথাও কবার পাই না, পাইলট ম্যান কই থায় এখন কত বুগলেই যাবার পাইতেছি না মানুষের খানে। আর পাহা ঘুরলে তো বুগলে যাওয়াই ভয় লাগে, কারণ পাহা যতক্ষণ ঘুরে ততক্ষণ তো মানে এত বড় একটা পাহা যদি লাগে বাইচান্স, তাহলে তো আপনার কোনো আগামাথা খুঁজে পাওয়া যাবে না, এখানেই তো আগে যাওয়া যায় না। তো পাইলটের সাথে আর কি কইমু, এই যে কোনো একটা গাড়ির এক একটা করে সিস্টেম, এইটার সিস্টেমটা ওইভাবেই করা আছে। তো যাই হোক এগুলো গাড়ির চড়াও হয় না। এই দেখেন এখন কিন্তু বাতাস ছাড়ছে, নিচে খেয়াল করেন আপনারা মাটির দিকে
ধুলা বালু কিন্তু উঠতেছে, পাতা পুঁতে যা আছে সব উঠতেছে। এই যে হেলিকপ্টারটা কিন্তু এখন ওরাল মারছে এই যাইতেছে গা, কিন্তু এই যে নাগবাড়ি গ্রাম কিন্তু এখন পার হবো, খালি উপরে উঠলো, এই যে উপরে ওঠা শেষ। এখন আমার মনে হয় সামনে আগাবো। এই যে ঘুরাইতেছে মাথাটা একটু, এই যে এই জায়গাইতেছে দেখছেন, এখন কিন্তু এই জায়গার থেকে সইরা যাইতেছে গা, এই যে ঘুরান মারছে আরেক দিকে যাইতেছে গা। এই যে হেলিকপ্টারটা কিন্তু এখন চইলা গেল গা, আর মানুষ দেখা পাইব না, এখন শেষ। তো এই হেলিকপ্টারটা আবার কবে আসবার কিন্তু কোনো ঠিক নেই। এখানে ভাইয়েরা বছরও আসে, এখানে মানে বাজার মাইকো গাড়ি দিয়েও আহে, আবার দেখা গেছে দেখেন মানুষ কিভাবে পাইতেছে না, হেলিকপ্টারের নিঙ্গরে পিছিয়ে পিছিয়ে যাইতে উইরা, যদি পাইতো তাও যাইতো, তবে উনতি যে একটু আগায় দেখতেছে যাইতেছে গা। তো মানুষের আসলে কি কইম, একটা জিনিস হঠাৎ করে আসলে আমারই মনের চাহিদা জাগে, তাগরও তো মনের চাহিদা জাগতে পারে, তাই না? তো ভাইয়েরা আবার আগামী বছর যদি আবার আসে হেলিকপ্টারে করে, তো আবার দেখতে পারবেন। আসলে প্রতি বছরে হেলিকপ্টার আসে না, বেশিরভাগ তারা এই যে যে নিচের গাড়িগুলা রয়েছে সেগুলা টায়ারের চাকার গাড়িগুলা দিয়ে আহে, মাইকো টাইকো এইগুলা দিয়ে। কিন্তু হঠাৎ হেলিকপ্টারে করে নিয়ে তারাও আসতে পারে, অথবা মালিকও নিয়ে আসতে পারে, এগুলো তাগর ব্যক্তিগত ব্যাপার, এগুলো আসলে আমরা তো কিছু জানি না। তবে সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাবু বিদায় নিচ্ছি, খুদা হাফ।